নমস্কার বন্ধুরা, সিম্পল কুকিং আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ নিয়েছি, 2 চা চামচ খাবার তেল নিয়েছি। এখন ভালো করে মেখে নেব। এই যে দেখুন, আমি ভালো করে মেখে নিয়েছি। যে আমার মাখানো হয়ে এসেছে। এখন এর মধ্যে সামান্য নরমাল জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা রুটি পরোটা বানাতে যেরকম হয়, আমি সেম ওরকম একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন, এরকম ডো তৈরি করে নিয়েছি, এরকম হবে। এখন ভালো করে মথে নেব। ভালো করে মথে নেব। যে এরকম করে নিয়েছি। এখন সামান্য তেল দিয়ে উপরটাকে আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ। এখন ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিব। এখন ডিমটাকে ভালো করে আমি মেখে নেব। এই যে দেখুন, আমার ডিমটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি মোগলাই পরোটা বানাবো 10 মিনিট পর। এখন ডোটা আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। এখন লেচি কেটে নেব। এখন সামান্য তেল মেখে আমি রুটিটা বানিয়ে নিব। যে দেখুন, বানানো হয়ে এসেছে। এখন আমি সামান্য ডিমের মিশ্রণটা দিব। এই যে দিয়েছি। এখন আমি মোগলাই পরোটার শেপটা করে নেব। এইদিকে ভাঁজ করে, ওই পাশটা ভাঁজ করে, যে ভালো করে ভাঁজ করে নেব। ডিমটা যদি বেরিয়ে আসে তাতেও কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখুন আমি কিভাবে করছি। আমার একটা মোগলাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও আরেকটা দেখাচ্ছি। এখানেও সামান্য পরিমাণ আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এই পাশটা ভাঁজ করে নেব। ও পাশটা একটু ভাঁজ করে নিলাম। এখন এখান দিয়েও ভাঁজ করে নেব। এখন এখানেও ভাঁজ করে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার মোগলাই। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না। এই যে দেখুন, কুসুম গরম হবে। এই যে দেখুন, খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখুন কালারটা চলে আসছে। দেখুন, এখন আমি নামিয়ে ফেলবো। আমার একটা মোগলাই পরোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটাও ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এরকমভাবে। খুব মজার হয়েছে।
হ্যাঁ, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে তা আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।